লক্ষ্য যদি স্থির থাকে সফলতা একদিন না একদিন দরজায় করা নাড়বেই। এই কথাটা আমি আজ আরও গভীরভাবে অনুভব করছি। জীবনের একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়ে আছি এখন। না পারছি পুরোপুরি এগোতে, আবার না পারছি পিছিয়েও যেতে। মাঝপথে আটকে থাকার এই অনুভূতিটা খুব কঠিন। তবুও আমি থেমে যাইনি, কারণ একটা কথা বারবার মনে পড়ে। যখন থার্ড ইয়ারে পড়তাম, এক স্যার এই কথাটা খুব বারবার বলতেন যে তীরে এসে তরি ডোবাস না। আজ মনে হচ্ছে আমি হয়তো তীরের খুব কাছেই চলে এসেছি, আর ঠিক এই সময় যদি হাল ছেড়ে দিই তাহলে এতদিনের পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। তাই এখনও তরিটা বয়ে নিয়ে চলছি। হয়তো ক্লান্ত, হয়তো একটু ভেঙে পড়ি মাঝে মাঝে, তবুও ভরসা রাখছি খুব তাড়াতাড়ি হয়তো আমি ওপারে পৌঁছে যাব। আমি জানি আমার মতো এমন অনেকেই আছে যারা প্রতিদিন নিজের সাথে লড়াই করছে, চুপচাপ চেষ্টা করে যাচ্ছে আর বিশ্বাস রাখছে নিজের স্বপ্নে। হয়তো পথটা সহজ না, কিন্তু শেষটা সুন্দর হবেই, এই আশাতে এগিয়ে চলা। পড়াশুনোর ভিডিওটা আমি এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি, আর আমার সময় হয়ে ওঠে না। আসলে কি বলো তো, সব কিছু সামলিয়ে পড়াশুনো করতে বসলে তখন আর ভিডিও করতে ইচ্ছে হয় না, কারণ তখন ফুল ফোকাসটাই থাকে আমার পড়াশুনোর ওপরে। আর এইটা একটু ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাই আমি সাইড দিয়ে ভিডিওটা শ্যুট করেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বর্তমানে আমি পড়াশুনোর থেকেও বেশি টাইপিং টেস্টের উপরে জোরটা দিচ্ছি, কেননা আমার নেক্সট এক্সাম হলো টাইপিং টেস্ট। সেই কারণে, আর ফোন যেহেতু আমার একটাই, তো টাইপিং করলে আর আমার আলাদা করে ভিডিও শ্যুট করা হয় না। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট।